হ্যালো গাইস, ওয়েলকাম টু মাই অ্যানাদার ভিডিও। তো ল্যাটিন আমেরিকার বিশ্বকাপ ওয়ার্ল্ড কাপ বাছাইয়ের 2026-এর বাছাইয়ের প্রতিটি দলের 17টি করে খেলা হয়ে গেছে। এর মধ্যে পয়েন্ট টেবিলের শীর্ষে রয়েছে আর্জেন্টিনা এবং তার পয়েন্ট 38, এবং 2 নম্বরে আছে ব্রাজিল, তার পয়েন্ট 28। প্রথম দিকে মনে হয়েছিল যে ব্রাজিলের যে কন্ডিশন, খেলার যে অবস্থা, তাতে করে ব্রাজিল সম্ভবত ওয়ার্ল্ড কাপ কোয়ালিফায়ার হতে পারবে না। তখন ব্রাজিলের পজিশন অবশ্যই কলম্বিয়া, উরুগুয়ে এবং ইকুয়েডরের নিচে ছিল। কিন্তু বর্তমানে ওই যে জাত বংশ বলে একটা ব্যাপার আছে না, ব্রাজিল অবশ্যই বিশ্বের সেরা টিম। সে এখন ল্যাটিন আমেরিকা অঞ্চলে বিশ্বকাপ বাছাই পড়বে কলম্বিয়া, উরুগুয়ে, ইকুয়েডরকে টপকে 2 নম্বরে আছে। 2 নম্বরে থাকলেও আর্জেন্টিনার সাথে ব্রাজিলের পয়েন্ট টেবিলে ব্যবধান 10। অন্যদিকে ব্রাজিলের নিচে 3 নম্বরে আছে উরুগুয়ে, ব্রাজিলের 28, উরুগুয়ের 27, এবং উরুগুয়ের নিচে রয়েছে ইকুয়েডর, ইকুয়েডরের পয়েন্ট 26 এবং কলম্বিয়ার পয়েন্ট 28। অর্থাৎ ব্রাজিলের সাথে উরুগুয়ে, কলম্বিয়া এবং ইকুয়েডরের পয়েন্ট ব্যবধান 1-1 করে। আমি যে বিষয়টা খেয়াল করতে চাচ্ছি যে বর্তমানে ল্যাটিন আমেরিকা অঞ্চলের সবচেয়ে কঠিন এবং সবচেয়ে হার্শ টিমগুলি হচ্ছে আর্জেন্টিনা, ব্রাজিল, ইকুয়েডর, উরুগুয়ে এবং কলম্বিয়া। যদিও বর্তমানে আর্জেন্টিনা বিশ্ব চ্যাম্পিয়ন এবং ফিফা র্যাঙ্কিংয়ে 1 নম্বরে আছে, ল্যাটিন আমেরিকা অঞ্চলেও 1 নম্বরে আছে, কিন্তু আর্জেন্টিনার সাথে উরুগুয়ের 2টি ম্যাচ হয়েছে। 2টি ম্যাচের মধ্যে একটিতে আর্জেন্টিনা জয়লাভ করেছে এবং অন্যটিতে উরুগুয়ে জয়লাভ করেছে। আর্জেন্টিনার সাথে কলম্বিয়ার 2টি ম্যাচ হয়েছে। 2টি ম্যাচের মধ্যে কলম্বিয়া একটিতে জয়লাভ করেছে আর্জেন্টিনার সাথে এবং অপরটিতে কলম্বিয়া আর্জেন্টিনার সাথে ড্র করে, এবং যে ম্যাচটিতে আর্জেন্টিনা এবং কলম্বিয়া ড্র করে সেই ম্যাচটিতেও আর্জেন্টিনা অনেক স্ট্রাগল করে জয়লাভ করে। অপরদিকে আর্জেন্টিনার ইকুয়েডরের সাথে 2টি ম্যাচ হয়েছে। 2টি ম্যাচের মধ্যে আর্জেন্টিনা একটিতে জয় হয় এবং অপরটি ম্যাচ বাকি আছে। তো ব্রাজিল এবং কলম্বিয়ার 2টি ম্যাচ হয়েছে, একটিতে ব্রাজিল জয় হয়েছে, অপরটিতে কলম্বিয়া জয় হয়েছে, এবং উরুগুয়ে এবং ব্রাজিলের যে ম্যাচটি হয়েছে সেটিতেও একটিতে উরুগুয়ে জয় হয়েছে এবং অপরটিতে ব্রাজিল জয়ী হয়েছে। অর্থাৎ আর্জেন্টিনা, ব্রাজিল, কলম্বিয়া, উরুগুয়ে, ইকুয়েডর এরা একজন আরেকজনের বিরুদ্ধে যে প্রতিপক্ষ হিসেবে খেলেছে, সে খেলার মান অনুযায়ী এরা একই সারির টিম, একই লেভেলের টিম। মূলত আর্জেন্টিনা ব্রাজিলের সাথে পয়েন্ট ব্যবধানে যে 10 এগিয়ে আছে এবং অন্যান্য টিমের সাথে 11, 12, 13, 14 করে এগিয়ে আছে। এই যে পয়েন্ট ব্যবধান, এই পয়েন্টগুলো আর্জেন্টিনা কালেক্ট করেছে অন্যান্য ছোট দল থেকে, চিলি, প্যারাগুয়ে, বলিভিয়া এসব দলের সাথে খেলে, এবং অন্যান্য টিমগুলো যে পয়েন্টগুলো কালেক্ট করেছে এগুলো অন্যান্য ছোট দলের সাথেই খেলে। মূলত আর্জেন্টিনা, ব্রাজিল, উরুগুয়ে, কলম্বিয়া, ইকুয়েডর এই টিমগুলো মূলত একই লেভেলেই আছে। শুধুমাত্র আর্জেন্টিনার পয়েন্ট ব্যবধানটা একটু বেশি, কিন্তু বেশি হলেও এদের নিজেদের মধ্যে যে নিজেদের এগেনস্টে যে খেলাগুলো হয়েছে সেই খেলাগুলোতে কেউ কাউকেই ছেড়ে কথা বলেনি। তো এই অবস্থায় ব্রাজিলের বর্তমান পয়েন্ট 28, আর্জেন্টিনার সাথে 10 ব্যবধান। 17টি খেলার মধ্যে ব্রাজিল 8টিতে জয়লাভ করেছে এবং অন্য 9টি খেলার মধ্যে 4টিতে ড্র এবং 5টিতে পরাজিত হয়েছে, এবং আর্জেন্টিনার 17টি খেলার মধ্যে আর্জেন্টিনা 12টিতে জয়লাভ করেছে এবং আর 5টি খেলার মধ্যে 3টিতে হার এবং 2টিতে ড্র করেছে। আর্জেন্টিনা এবং ব্রাজিল দুটি এমন টিম, তারা যে অবস্থানে থাকুক তারা সব সময় তাদের সফলতা মানেই মনে করে বিশ্বকাপে জয়লাভ করা, বিশ্ব চ্যাম্পিয়ন হওয়া, বিশ্ব ট্রফি অর্জন করা। তো বর্তমান অবস্থায় ব্রাজিল,
আর্জেন্টিনা এবং উরুগুয়ে, ইকুয়েডর, কলম্বিয়া তাদের যে খেলার ধরন প্রায় একই লেভেলের। মূলত আর্জেন্টিনা এবং ব্রাজিলের ট্রফি জিততে হলে অবশ্যই ইউরোপের কোনো টিমের সাথে প্রতিযোগিতা করেই ট্রফি জিততে হবে। স্পেশালি বর্তমানে স্পেন এবং ফ্রান্স, ইংল্যান্ড অথবা পর্তুগালকে বিট করেই তাদেরকে জিততে হবে। আমি বর্তমান পজিশনে ল্যাটিন আমেরিকার যে খেলার ধরন দেখছি, সেখানে আর্জেন্টিনা এবং ব্রাজিল সহ ফ্রান্স, স্পেন, পর্তুগাল এবং ইংল্যান্ড অন্যান্য দলকে বিট করতে হলে তাদেরকে অসামান্য পারফরম্যান্স দেখাতে হবে। বিশ্বকাপ ফাইনালের আর মাত্র 10 মাসের মতো বাকি আছে। এই অবস্থায় তাদের খেলার মান, খেলার ধরন, খেলার স্ট্যান্ডার্ড ইনক্রিজ করতে হলে তাদেরকে অনেকটা কাঠ খড় পোহাতে হবে। আমি এটাকে একটা চ্যালেঞ্জ হিসাবেই দেখছি। ধন্যবাদ।